আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার কিছু গাছ সম্পর্কে জানাবো। এটা হচ্ছে গিয়ে আমার সিম গাছ। দেখেন, আলহামদুলিল্লাহ আমার এই গাছে কিন্তু সিম ধরেছে, 3-4টার মতো ধরেছে, 3-4টা ফুল আসছে ভালো মতে। মানে এত ছোট একটা গাছে এত সুন্দর ফুল আসবে আমি কল্পনা করতে পারিনি। এখানে হচ্ছে গিয়ে আমার মিষ্টি কুমড়া আর হচ্ছে চাল কুমড়া। যে গাছগুলো দেখেন, এগুলো কিন্তু বাওয়ানির সময় হয়ে গেছে। আমি কিন্তু কালকে এগুলোকে বাড়ি দিব। এই যে সবগুলো কিন্তু বাওয়ানির বয়স হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু আমি এগুলো পরিচর্যা করি না, তার কারণে আমার এই গাছগুলো কিন্তু এরকম আমি 2 দিন পরে পরে বা 1 দিন পরে পরে, যেহেতু 8তলার উপরে, তার জন্য কিন্তু আমি সবসময় আসতে পারি না। দেখেন, আরেকটা দেখাই আমার কষ্টের যে গাছটা, আমার আশা ভরসা যে গাছটায়, এটা হচ্ছে গিয়ে লাউ গাছটা। লাউ গাছটা একদিন মরে যায়, আবার আরেকদিন তাজা হয়, একদিন মরে যায় আরেকদিন তাজা হয়। আমার এই গাছে একটা পোকা আক্রমণ করেছে, এটা কি আপনারা দেখতে পারতেছেন কি না জানি না, তবে আমি এই ওষুধটা বিষ প্রয়োগ করেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না এরা কি এই পোকাগুলো কি মরে গেছে না এখনো জীবিত রয়েছে। আমার পাতাগুলোকে সবগুলোকে এরা মেরে ফেলতেছে। দেখেন ফুলগুলো কত সুন্দর করে ফুলগুলো এসেছিল, কিন্তু এই পোকাগুলো আমার ফুলগুলোকে নষ্ট করে দিয়েছে। আরেকটি জিনিস দেখো, এই যে দেখেন লাউ ধরছিল, এটা কোনটা দেখেন, লাউগুলো কিন্তু এই পোকাটার কারণে কিন্তু লাউটা কিন্তু মরে গেছে। আরেকটি জিনিস দেখাই, যে আমার আরেকটি গাছ, সম্ভবত এটা গোলাউ যেটা বলবে, ঠিক আছে, চাল কুমড়ার মতো একটু জালির মতো একটু গোল হয়। এইটা কিন্তু আমার কিন্তু এই একটা লাউ হয়েছিল, ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন, এই যে এই যে এই যে এই লাউটা, না না সরি, এটা ফুল। এই জায়গায় একটা লাউ ধরছিল, কিন্তু কতদিন মানে একসাথে সবগুলো নষ্ট হয়ে গেছে, ওইটা আর এটা কিন্তু একসাথে নষ্ট হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ পোকাটা ওষুধ দেওয়ার পরে কিন্তু পোকাটা একটু কম। এগুলো কি মরে গেছে নাকি বেঁচে আছে আমি বলতে পারতেছি না এখন। দেখেন সাদা কালো নিচে একটা পোকা, এগুলো কিন্তু গাছে খুবই ক্ষতি করে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, আমার শখের একটি গাছ, এটা হচ্ছে গিয়ে সাজনা গাছ। আমরা আমাদের গিয়ে সাজনা বলি, ঢাকা শহর, কিন্তু আমাদের গ্রামের ভাষায় হচ্ছে গিয়ে সাজনা বলি আমরা। দেখতেছেন মাশাল্লাহ ফুল এসেছে কিন্তু অনেকগুলো। এত ছোটো গাছে এত সুন্দর ফুল আসে কল্পনা করা যায় না। আর একটি গাছ, এটা কী গাছ আমি জানি না, আমি আনছি এগুলোকে। এই গাছটা মরে গেছিলো, এই যে দেখেন পাতাগুলো মানে একবারে মরে গেছিলো, পরে এই যে এরকম ছোটো ছোটো হতে হতে মাশাল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে, পাতাগুলো কিন্তু নতুন বাইরেছে ওগুলা। আর একটি গাছ আছে আমাদের ফল গাছ, যেটা হচ্ছে ড্রাগন গাছ। দেখেন কত মানে অল্প কয়েকদিনে কিন্তু এরকম বাড়িয়েছে, এটা কী বলে ডাল বাড়িয়েছে মাশাল্লাহ। এবার কিন্তু আশা করতে পারতেছি যে এটা থেকে ফল পেতে পারি, আমি ফল পাবো ইনশাল্লাহ। এই জায়গা হচ্ছে গিয়ে তুলসী গাছ, আমাদের তুলসী গাছের ফুল। এই যে আরেকটা দেখতেন আরেকটি ড্রাগন গাছ, এটারও কিন্তু বাড়িয়েছে, ওই যে ঢাল বাড়িয়েছে।
ঠিক আছে। আর এখান দিয়ে রয়েছে হচ্ছে গিয়ে আমার মরিচ গাছ। এটা একটু আগে দেখালাম আপনাদেরকে, যে মরিচ গাছ, বেগুন গাছ। আমার নিচে কিছু গাছ আছে, বাড়ির নিচে অনেকগুলো গাছ আছে। এটা নিয়ে আমার অনেক ইন্টারেস্ট। এটা পোকা ধরা শুরু করছে, পোকা ইয়া করতে হবে, প্রতিরোধ করতে হবে এটাকে। আজকে আমি একটা সার দিয়ে যাবো, যেটা আমি সব গাছে দিই। এই সারটা কিন্তু এখন আমি এটার ভিতরে প্রয়োগ করে দেবো, ঠিক আছে। আমার গাছে এরকম হইলে না, আমি যদি সময় মতো বিষটা প্রয়োগ করতাম, এই ওষুধটা প্রয়োগ করতাম। আমি এই ওষুধটা রেখে দিছি শুধুমাত্র এই সিম গাছের জন্য, ঠিক আছে। এই যে দৌড়ে আসতেছে না কেন? আলহামদুলিল্লাহ অল্প একটু দিয়েছি, যাতে যেহেতু ছোটো একটা গাছ, যার কারণে অল্প কিছু ওষুধ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে এটা অবশ্যই আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এটা কী সার। দেখুন ওই ঘুরে বেড়াচ্ছে। আটতলার উপরে আসতে অনেক সময় লাগে, অনেক কষ্ট, কারণ যে আটতলার উপরে কোনো লিফট নাই আমাদের এই জায়গায়। অবশ্য লাগাবে, লিফটের জায়গা আছে, কিন্তু একটু সময় লাগবে লিফটটা লাগাতে। এই যে আমাদের অল্প কটা গাছ ছাদের উপরে, কিন্তু এই বছরে এই 2-3 মাসের ভিতরে কিন্তু আমি গাছ কিন্তু বাড়াবো, যেহেতু সামনে রোজা বা ঈদ এসে পড়েছে। তার জন্য কিন্তু আমি আর একটু বেশি করে কিন্তু এই জায়গায় লাগিয়ে দেবো, যেমন টমেটো, বেগুন, ভালো ভালো সবজিগুলো আমি কিন্তু লাগিয়ে দেবো। যত আপনারা জানেন যে এই রোজার সময় কিন্তু সব জিনিসের দাম কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা। আর কী গাছ সম্পর্কে আপনারা জানতে চান, আমার কিন্তু সেই আইডিয়া আছে। অবশ্যই আপনারা কী গাছ নিয়ে পরিচর্যা বা কী করবেন অবশ্যই আমাকে জানাবেন। আমি তো অবশ্যই জানানো আপনাকে বলার চেষ্টা করবো, এমনকি আমি পরের ভিডিওতে কিন্তু ওই পার্টটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ।